ইষ্টকে আঁকড়ে ধরে থেকে তুমি যতখানি প্রবৃত্তির উপর থাকতে পারবে ততই সংসার তোমার অধীনে থাকবে। মানে ঠাকুর বলছে যে ইষ্টকে আঁকড়ে ধরে, ইষ্ট মানে আমাদের পরম প্রেমময় শ্রী ঠাকুর, ঠাকুরের এই মহান নীতি বাণী যা আমাদেরকে দিয়েছেন, যজন যাজন ইষ্টবৃত্তি করে এই ইষ্ট কাজ করে ইষ্টের প্রতি তার আকর্ষণ এবং ভক্তি রেখে যে ইষ্ট কাজ পালন করে সে প্রবৃত্তির উপর থাকতে পারবে। প্রবৃত্তি হচ্ছে জন্মগতভাবে কোনো কাজ করাকে প্রবৃত্তি বলে। যদি ইষ্টকে ধরে থাকি তাহলে সব কিছু আমাদের সহজ হয়। এরপর ঠাকুর বলেছে ততই সংসার তোমার অধীন থাকবে। যদি আমরা ইষ্টকে ধরে থাকি, ইষ্টের কথা মেনে চলি, ইষ্টের প্রতি ভক্তির মধ্যে আমরা থাকি, তাহলে তখন সংসার আমার অধীনে থাকবে। আর তুমি সংসারে থেকেও ক্ষণিকটা ঊর্ধ্বে থাকতে পারবে। সংসারের মধ্যে তুমি ক্ষণিকটা ঊর্ধ্বে থাকতে পারবে। সংসার নিয়ে তারপর ঠাকুর বলেছে যে সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করার কোনো ব্যাঘাত হবে না। ঠাকুর বলেছে যে সংসার নিয়ে তখন তুমি কোনো চিন্তায় থাকবে না, কারণ যে মানুষ ইষ্টকে নিয়ে থাকে, ইষ্টকে ভক্তি করে, সে জানে তার আর সংসারের চিন্তা করতে হয় না। মানে তার কোনো কিছু ভাবনাই থাকে না। ঠাকুর তাকে, যে মানুষ ইষ্ট কাজ করে, সর্বদা তাকে গাইড করেন, কৃপা করেন। সে ঠাকুরের অনেক কিছু চমৎকার দেখতে পান একজন ভক্ত, ইষ্ট ভক্ত। সংসার নিয়ে তখন ভাবতে হবে না, কারণ আমি তাকে ধরেছি, তাকে ভালোবাসি, তাকেই চাই, তাকে ছাড়া আর কিছুই চাই না। ঠাকুরকে সবসময় বলতে হয়, ঠাকুর তোমাকে ছাড়া, তুমি আমার সমস্ত সম্পত্তি, তোমাকে ছাড়া আর কিছুই চাই না। মানুষ সবসময় সর্বদা নিজের জন্য চায়। যদি আমরা সবসময় ঠাকুরকে চাই তাহলে আর এটা না যে আমি ঠাকুরকে চাইব নিজে কিছু পাওয়ার জন্য, তাকে চাইতে হয়। আর ভক্ত কখনো সে নিজে কিছু পাওয়ার জন্য তাকে চায় না, ঠাকুরকে চায় না। কেননা সে জানে ঠাকুরের যে অফুরন্ত দয়া, ঠাকুরের প্রতি এত ভালোবাসা তার হয়, শুধু সে তাকে পাওয়ার জন্যই শুধু তাকে চায়। প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য, প্রত্যেকটা মানুষকে কল্যাণের জন্য তাকে ইষ্টপথে নিয়ে আনা। ঠাকুর প্রত্যেকটা মানুষের কল্যাণ চান, মঙ্গল চান। ঠাকুর কারোর অমঙ্গল করেন না, প্রত্যেকটা জীবেরই মঙ্গলের জন্যই সব কিছু নিয়ম নীতি করেছেন। মানুষ যেমনটা কর্ম করে না, সেই কর্মের ফলই ভগবান দেন, ঠাকুর দেন। সবার জন্য সমান নিয়ম, কারোর জন্য কোনো তফাৎ নেই। যে যেমনটা কর্ম করবে তাকে সেই রূপ কর্মের ফল পেতে হয়। ঠাকুর সবার জন্য সমান নিয়ম করেছেন। ঠাকুর দেখেন তার কোনো ভালো কর্ম আছে কিনা, যদি থাকে ঠাকুর সবসময় দেখেন তার ভালো কর্ম থাকলে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু মানুষ যে কর্ম সে করে তার কর্মের ফল পেতেই হয়। ঠাকুর সমান নিয়ম করেছেন, তাই ঠাকুর সেটা চাইলেও পারেন না, কারণ ঠাকুর কারোর জন্য নিয়ম লঙ্ঘন করে না। তো যে মানুষ ইষ্টকে ধরে থাকেন তার নিজের সংসারের জন্য ভাবতে হয় না, যেন সংসার নিয়ে তখন ঠাকুর বলেছে সংসার নিয়ে তখন তুমি বিব্রত হবে না, অথচ যা করণীয় তা করার কোনো ব্যাঘাত হবে না। আমার যা করণীয় করার তার মধ্যে আমার কোনো ব্যাঘাত হবে না। আমার যাই করণীয় করার আছে জীবনে, আমার এর মধ্যে কোনো ব্যাঘাত, কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই আসবে না। যে ইষ্টকে নিয়ে থাকেন, ইষ্টকে ভক্তি করেন, আর তাদেরকেই দেখো যারা ইষ্টকে ধরেননি, যে লোকটা ইষ্টকে ধরেননি তাদের সংসারের চিন্তা থাকতে পারে, যে কোনো সময় যে কিচ্ছু হতে পারে। কিন্তু যে ইষ্টকে ধরে তার কোনো চিন্তা নেই, কখনই তার কিছু হতে পারবে না। যে ইষ্টকে নিয়ে থাকবেন, তো সবাইকে আমি একটাই কথা বলি, যেন আমরা সবাই পরমপিতাকে নিয়ে থাকি, ইষ্টকে নিয়ে থাকি, তখন আমার নিজের জন্য ভাবতে হবে না। তার দয়া সর্বদাই আমাদের উপর থাকে। ঠাকুর কি চান? প্রত্যেকের ভালো চান, আমাদের খুশি দেখতে চান ঠাকুর। আর আমরা সবসময় যেন ঠাকুরকে খুশি করতে পারি, এটাই তো আমাদের চাওয়া থাকা দরকার। তো তোমাদের সকলকে আমি প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ যেন আমরা খুব করে ইষ্টের প্রতি ভক্তি এবং ইষ্ট কাজ করতে পারি, ঠাকুরকে যেন খুব খুশি করে রাখতে পারি, আর আমরাও ঠাকুরকে নিয়ে যেন খুব খুশিতে থাকতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবে।